আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম শুরুতেই যে নবী রসুলকেও সতর্ক সাবধান করেছেন। কত বিষয়টি খুব সিরিয়াস বিষয়, যে নবী রসুলকেও সাবধান করছেন, দেখো নফসের গোলামি করিও না, হ্যাঁ মনের পিছনে ছুটিও না, বরং আল্লাহর বিধানের পিছনে অনুসরণ করো। বলছেন রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে সূরা সাদের 8-26, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে আমি দুনিয়াতে খলিফা করেছি। রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসলে তখন তো মনে করে সবাই আমার কাছে দুর্বল, আমি যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই বলবো, কি আমার সামনে দাঁড়াতে পারে, কাউকে বলে আমার ভয় নেই, কারণ আমার হাতে প্রশাসন আছে, হ্যাঁ আমার হাতে অর্ডার আছে। জি, কথা বুঝতে পারছেন না? তখন মানুষ দিশেহারা হয়ে যায়, কি করবে? তো বিভিন্ন পাপে মানুষ জড়িয়ে যায়, কারণ জবাবদেহিতা আর ধরা খেয়ে যাব, অথবা আমার সম্পর্ক এটা হবে সেটা হবে, ওই সবার চিন্তা থাকে না। তো মানুষের যখন শক্তি হয়ে যায়, এই জন্য আল্লাহ সতর্ক সাবধান করেছেন নবী রসুলকে পর্যন্ত, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে নিয়ামত দিয়েছি, তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তোমাকে খলিফা বানিয়েছে পৃথিবীতে, ফাহকুম বাইনান নাসি বিল হক, সুতরাং মানুষের মাঝে বিচার ফায়সালা করবে, মানব রচিত বিধান নিয়ে নয়, কাফের ইহুদি নাসারা পশ্চিমা আইন দিয়ে নয়, আদালত চলবে না। হ্যাঁ, বিল হককে সত্য সহকারে, হক দ্বারা। জি, ওয়া তাইনা দাউদা জাবুরা, জবুর আসমানি কিতাব দিয়ে তোমাকে বিচার ফায়সালা করতে হবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, মনের পূজা করিও না, কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, নফসের গোলামি করিও না, না হলে কি হবে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, না হলে এই মনের পূজা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দূরে নিয়ে চলে যাবে, তখন জাহান্নামের রাস্তা ধরে নেবে। সুবহানাল্লাহ। মানুষ যখন মনের পূজা করে, নফসের গোলামি করে, তখন জাহান্নামের রাস্তা ধরে না, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমরি, হে নবী তোমাকে আমার শরীয়তের ওপর প্রতিষ্ঠিত রেখেছি, শরীয়ত নাজিল করেছি, দিশেহারা করে ছেড়ে দিনি। হ্যাঁ, বরং তোমাকে আল্লাহর বিধান নাজিল করে জানিয়ে দিয়েছি যে এটি হচ্ছে আমার শরীয়ত, কোরআনের ভাষায় শরিয়া, ইসলামের বিধিবিধানকে যে শরিয়া বলা হয়, হ্যাঁ এই শরিয়ার কথা এই আয়াতে রয়েছে। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমরি ফাত্তাবিহা, সেই শরিয়ার অনুসরণ করো, পশ্চিমা আইনের নয়, পূর্বের আইনের নয়, মানব রচিত আইন কানুনের নয়, মানব রচিত ধর্মকর্ম নয়, এ পীর মুরিদি ধর্মকর্ম নয়, মন গড়া ধর্মকর্ম নয়, বরং ফাত্তাবিহা শরীয়তের অনুসরণ কর। আর শরীয়ত হচ্ছে কোরআন এবং হাদিস থেকে, দলিল ছাড়া কোনো শরীয়ত হয় না। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা জানেন না, মূর্খ, যাদের কাছে আল্লাহর আসমানি জ্ঞান নেই, হ্যাঁ ওয়াহির জ্ঞান নেই, তারা হচ্ছে মূর্খ। হ্যাঁ, তাদের কাছ থেকে আইন নেবেন, তাদের কাছ থেকে আপনি সমস্যার সমাধান নেবেন, রাষ্ট্রীয় সমস্যার সমাধান, নেতৃত্বের সমস্যার সমাধান, এই গণতন্ত্র, সমাজতন্ত্র আর অমুকবাদ তুমুকবাদ, এগুলো না, মোটেই না। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, যারা অজ্ঞ, যারা জানে না, যারা আসমানি সিলেবাস সম্পর্কে জ্ঞান রাখে না, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। কাকে আল্লাহ বলছেন? সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন। জি, সূরা জাসিয়ার আয়াত নম্বর 18। জি, আরো বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 145, ওয়ালাইনি তাবাতা আহওয়াআহুম, হে নবী তুমি যদি মানুষের কুপ্রবৃত্তির অনুসরণ করো, মক্কার কাফেরদের কথার অনুসরণ করো, মদিনার মুনাফিকদের কথার অনুসরণ করো, এ মদিনার ইহুদিদের কথা অনুসরণ করো, এক কথাই মানুষ যে যা বলছে সেটাই যদি ঠিক আছে, এটাও ঠিক, ওইটাও ঠিক, আপনারটাও ঠিক, এটাও ঠিক, বুঝছেন? এক শ্রেণীর লোকেরা না, কোরআন হাদিসে যেটি আছে সেটা ঠিক, কে কি বলছে এটা দেখার বিষয় নাই। আমি হ্যাঁ দল ভারী দেখবো, তো বলছেন না ভাই, আপনারা যখন দল ভারী আপনাদেরটাই ঠিক, এটা নাই। আল্লাহ বলছেন ওয়ালাইনি তাবাতা আহওয়াআহুম, হে নবী তাদের কুপ্রবৃত্তির যদি অনুসারী হয়ে যাও, মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে, জ্ঞান ওহী আসছে তোমার কাছে, ওহী বাদ দিয়ে তাদের খেয়াল খুশির যদি অনুসরণ করো, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের দলভুক্ত হয়ে যাবে, জালেমদের দলে শামিল হয়ে যাবে।
আরো রব্বুল আলামিন সূরা আনামের 56তে ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও, লা আত্তাবিউ আহওয়াআকুম, তোমাদের মনের পূজার অনুসরণ করি না আমি, তোমাদের নফসের গোলামি করি না আমি, তোমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করব না। কাদ দালালতু ইযান, যদি তোমাদের খেয়াল খুশি কথা আমি মেনে নিয়ে অনুসরণ করি তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। ওমা আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত পাবো না। আল্লাহ নবীকে বলছেন এভাবে বলে দাও। রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা ফুরকান 43, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওখানে রয়েছে আফারাইতা মানিত্তাখাযা ইলাহু, এখানে রয়েছে আরাইতা। তুমি কি দেখেছো, আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি কি দেখেছো এমন লোকদেরকে, মানিত্তাখাযা ইলাহু হাওয়া, যারা নিজের কুপ্রবৃত্তিকে, মনকে উপাস্য বানিয়ে ফেলেছে, মাবুদ বানিয়ে ফেলেছে, মনের পূজা করে, মনের গোলামি করে, নফসের গোলামি করে। তাদেরকে দেখেছো, আফান্তা তকুনু আলাইহি ওয়াকিলা, তাদের দায়িত্ব কি তোমার রয়েছে জান্নাতে নেওয়ার? না, কোনো দায়িত্ব নেই তোমার। তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে রাস্তা দেখিয়ে দাও, জোর জবরদস্তি করা নয়। তুমি কি তাদের ওপর দায়িত্বশীল হয়ে গেছো? না না, মোটেই না। মুমিনদেরকে, সমস্ত মুমিন মুসলিমদেরকে, বিশ্বের প্রতিটি যুগের মুমিন মুসলিমকে আল্লাহ রাব্বুল সম্বোধন করে বলছেন সূরা নিসা 135, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, নফসের গোলামি করিও না, মনের পূজা করিও না, না হলে কি হয়ে যাবে? আন তা'দিলু, তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, হ্যাঁ, অপসৃত হয়ে যাবে, রাস্তা হারিয়ে ফেলবে, হ্যাঁ, বক্র পথ নিয়ে নেবে, বাঁকা পথে, জাহান্নামের পথে চলে যাবে। তাহলে মানুষ যখন মনের পূজা করে, হ্যাঁ, মন যা বলে তাই বলে, মন যা বলে তাই করে, মন যা বলে তাই ইনকাম করে, মনে যেটা বলো ওইটা ব্যবসা ধরে, হালাল হারাম দেখার বিষয় না। দেখবেন অনেক লোক আছে নামাজ পড়েন না, কিন্তু হঠাৎ করে এসে একবার ইমামের পিছনে প্রথম কাতারে হাজির, আজকে মন বলেছে নামাজ পড়তে হাজির, বুঝতে পারছেন? মন বলছে যাবে না, বালা মুসিবত এসেছে, মনটা চেয়েছে আল্লাহকে একটু ডাকি, আল্লাহ বিল্লাহ করি, চলে এসছে, কিন্তু তারপরে আর খবরই নেই। এরা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী। আল্লাহর ভয়ে যখন ইবাদতবন্দি করবেন, আল্লাহর আদেশ নিষেধ মানবেন, তখন আপনি একা থাকলেও ভালোভাবে মানবেন আপনি, আর আপনি মানুষের সামনে থাকলেও ভালো মানবেন, রমজানেও আপনি ভালো মানুষ, আর 11 মাসেও আপনি ভালো মানুষ থাকবেন। কিন্তু যখন প্রবৃত্তির অনুসারী, যা রমজান মাস, মোবারক মাস যাচ্ছে, যা একটু নামাজটা পড়ে নি, একটা মাস তো নামাজ রোজা করেই নি, একটু আল্লাহকে ডেকেই নি, 11 মাসের খবর নেই, দেখছেন? জি, যখন ডিউটির সময়, প্রবাস জীবন আপনারা দেখবেন, যখন রাত ছোট থাকে তখন ডিউটির সময় ফজর নামাজ হয়, ডিউটির সময় মানে ফজরটা পড়ে ডিউটিতে বাসে উঠতে হবে ধরেন, তখন দেখে মসজিদে ঠিক আছে, ফজর মসজিদে ঠিক আছে, কিন্তু যখন দেখে শীতকালে যে নারী, হ্যাঁ, ওই নামাজের টাইমের সাথে ডিউটি মিলে না, অথবা তার বিপরীত, তখন গিয়ে আর নামাজ খুঁজে পাওয়া যায় না, ঠিক না? খেয়াল করে দেখবেন, জি, ডিউটির দিনে মুসল্লির সংখ্যা বেশি, ডিউটির দিনে ফজরে মুসল্লির সংখ্যা বেশি, জুমার দিনে কম, শনিবারে যদি ছুটি থাকে ওর আর নাই, ফজরে নেই। এটা কি? কুপ্রবৃত্তির অনুসরণ, কারণ উঠতেই তো হচ্ছে ডিউটির জন্য, চল নামাজটা পড়েই নি। এইরকম কিছু লোকেরা আছে, এগুলো হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, এগুলো শরীয়তের অনুসরণ নাই, এগুলো ওহীর অনুসরণ নাই, ওহীর অনুসরণ, এগুলো নবীর অনুসরণ নাই। জি, সমস্ত মুমিন মুসলিমদেরকে সম্বোধন করে আল্লাহ কি বললেন? যে তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, না হলে বক্র পথে চলে যাবে, জাহান্নামের পথে চলে যাবে।